গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ২ সপ্তাহের বেশি সময় ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। যৌথ হামলায় ব্যবহার করছে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ ডজনখানেক যুদ্ধ বিমান। সেই বহরে যুক্ত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী ইউএসএস জেন্ডার আর ফোর্ডেরও, কিন্তু দানবীয় এই নৌযান আরব সাগরে পৌঁছানোর আগে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। গত সপ্তাহে জেন্ডার আর ফোর্ডের লন্ডারি কক্ষে লাগা আগুন ৩০ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলেছে। এই ঘটনায় রণতরীতে থাকা কয়েক ডজন সেনা সদস্য ধোঁয়াজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে। সোমবার ১৬ মার্চ নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের এই বৃহত্তম যুদ্ধজাহাজে আগুন লাগার বিষয়টি জানিয়েছেন মার্কিন নৌবাহিনী। সে সময় এক বিবৃতিতে তারা বলেছিলেন, লন্ড্রি কক্ষে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন আক্রমণের ফল নয়। এছাড়া অগ্নিকাণ্ডে ২ নাবিক আহত হলেও তাদের আঘাত গুরুতর ছিল না বলে জানানো হয়েছিল। নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে ইরানের সঙ্গে চলমান জোনার মধ্যে লোহিত সাগরে মোতায়েন থাকা ১ লক্ষ টন ওজনের এই রণতরীণ যুদ্ধকালীন কার্যক্রম ব্যাহত হয়নি। তবে জাহাজটিতে থাকা প্রায় ৪৫০০ ক্রু ও এয়ার উইং সদস্যদের বর্তমান অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়।